সধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, কিছুক্ষণ আগে আমি একটি গাথা ভাষণ করেছিলাম। সেটা কি আন্ধাভূত আয়াং লোক, অর্থাৎ এই জগৎ অন্ধকারাচ্ছন্নময়, এই সংসার কি বললাম অন্ধকারাচ্ছন্নময়। কেবলমাত্র অল্পমাত্র সত্যগণ এই সত্য দর্শন লাভ করিতে সক্ষম হন। কতগুলো বললাম? অল্পমাত্র। কতগুলো বললাম? অল্প। আচ্ছা, কীরকম অল্প? এটা ত্রিপিটক শাস্ত্রে উল্লেখ আছে। একদিন তথাগত সম্যক সমুদ্রকে বুদ্ধ ভিক্ষুদের সম্বোধন করে বলেছিলেন, হে ভিক্ষুগণ। তখন বুদ্ধ এই যে বৃদ্ধাঙ্গুলের মধ্যে কিছু ময়লা নিয়েছিলেন। তখন ভ্রান্তিদেরকে সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, আমার বৃদ্ধাঙ্গুলের ময়লা বেশি নাকি সারা পৃথিবীর ময়লা বেশি? বলেন তো, বৃদ্ধাঙ্গুলের ময়লা বেশি নাকি সারা পৃথিবীর ময়লা বেশি? বলেন, সারা পৃথিবীর ময়লা বেশি না? সারা পৃথিবীর ময়লা বেশি। ঠিক তদ্রূপ এই যে বৃদ্ধাঙ্গুলের যে পরিমাণ বালু রয়েছে, ময়লা রয়েছে, ততগুলো মাত্র এই যে স্বর্গ লাভ করিতে সক্ষম হন, মনুষ্য জীবন লাভ করিতে সক্ষম হন, নির্বাণ লাভ করিতে সক্ষম হন। এই যে জাল থেকে অল্প সংখ্যক যেমন পাখি মুক্ত হয়ে যায়। আপনারা তো এই যে পুকুরে জেলেরা মাছ ধরতে তো দেখেছেন। এই যে যখন জেলেরা মাছ ধরে, যখন বড় জাল দিয়ে মাছ ধরে, তখন এই যে জাল টানার সময় কিছু কিছু মাছ লাফিয়ে কি করে? নিজেকে আত্মরক্ষা করে। ঠিক তদ্রূপ যারা জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, অল্প সংখ্যক লোক এই পৃথিবীতে সত্য দর্শন করতে, সত্য ধর্ম পালন করতে সক্ষম হন এবং অর্হত ফলে সক্ষম হন। এই যে দেবলোকে যেতে সক্ষম হন, মনুষ্যলোকে লাভ করতে সক্ষম হন। তাহলে কারা? তাহলে সেই আলোকে যে আমি আজকে আপনাদের বোধগম্য হওয়ার জন্য এই যে অঙ্গুত্তর নিকায়ে এই যে চাবক সূত্র দেশনা করব। কি সূত্র? চাবক। চাবক তো চিনেন? হ্যাঁ, এই যে চাবক সূত্র দেশনা করেছিলেন বুদ্ধ এই যে ভিক্ষুদেরকে লক্ষ্য করে। আপনারা তো আজানি অশ্বর নাম শুনেছেন না? আজানি অশ্ব অত্যন্ত চমৎকার, আকর্ষণীয়, হ্যাঁ, অত্যন্ত দামি, রাজাদের ভোগ্য জিনিস, যারা বড় বড় লোক তাদের ভোগ্য জিনিস। সেই আজানি অশ্ব পরিচালক, সেই আজানি অশ্বকে পরিচালনা করার জন্য একজন দক্ষ কি থাকে? সারথি থাকে। শেষ যখন সেই সারথি থাকে, তখন একদিন যখন আজানি অশ্ব একটু দুষ্টামি করে, তখন সেই সারথি তাকে মারার জন্য চাবুকটা তুলে ফেলে। কি করে? চাবুকটা তুলে ফেলে। তখন আজানি অশ্ব খুব জ্ঞানী, তখন চিন্তা করে, আহা, আমি নিশ্চয়ই আমার প্রভুর আমি অমনোপুত কাজ করেছি, আমি খারাপ কাজ করেছি, আমি মন্দ কাজ করেছি। সেই কারণে আজকে আমার প্রভু আমার গায়ের উপর চাবুক তুলতে উপক্রম করেছে। আবার কিছু কিছু আজানি অশ্ব রয়েছে, চাবুক ওই আজানি অশ্ব সারথি যখন চাবুক তুলে মারার জন্য কি হয় না? সংযম হয় না। যখন তার লোমে সারথি আঘাত করে, একটু করে লোম আঘাত করলো, তখন চিন্তা করে, আহা, আমি আজকে নিশ্চয় আমি আমার প্রভুর অমনোপুত কাজ করেছি, আমি খারাপ কাজ করেছি, আমি কি করি নাই, ভালো কর্ম করি নাই আজকে। সেই কারণে আমাকে কি করেছে? আমাকে লোমে আঘাত করেছে আমার প্রভু। তখন সেই ভবিষ্যতের জন্য সংযম অবলম্বন করে, আর করব না চিন্তা করে। আবার কিছু কিছু আজানি অশ্ব রয়েছে, তাকে সেই আজানি অশ্ব এই যে চাবুক তুললেও কি হয় না? সংযত হয় না। তাকে কি করলেও সংযত হয় না, লোমে আঘাত করলেও সংযত হয় না। কিন্তু তার চামড়ায় যখন আঘাত করে তখন সে সংযত হয়। যখন সংযত হয় তখন চিন্তা করে, আমার প্রভুর আজকে আমি নিশ্চয়ই কাজ করেছি, না হলে এই কাজটা করতো না। তখন কি করে ফেলে? সংযত হয়ে যায়, ভবিষ্যতের জন্য সংযম অবলম্বন করে। আবার কিছু কিছু আজানি অশ্ব রয়েছে, কি তাকে চাবুক তুললেও সংযম হয় না। আবার তাকে লোমে আঘাত করলেও সংযত হয় না। আবার তাকে চামড়ায় যদি আঘাত করা হয় তাহলে সেও তখনও সংযত হয় না। যখন এই চাবুকের আঘাত অস্থি মজ্জায় প্রবেশ করে তখন চিন্তা করে, আহা, আমি নিশ্চয়ই ভয়ানক কাজ করেছি, মারাত্মক কাজ করেছি, আজকে না হলে তো আমার প্রভু এই কাজ করতো। আমি আজকে থেকে
শীল সমাধি প্রজ্ঞা দানশীল ভাবনা আমি করবই, আমার থেকে মুক্তির উপায় খুঁজতে হবে। আবার কিছু কিছু আমাদের সমাজে দেখা যায়, আমরা তো অনেক দেখি না, দেখি কিনা দেখি না, আমরা অনেক সংবাদ শুনি না, একটা প্রতিদিন একটি শোক সংবাদ অমুক ব্যক্তি মারা গিয়েছে। আমরা কি যারা পৃথকজন আমরা কি বুঝি না তো। আমরা না হলে তো বুঝলে এতদিন তো আমরা কি করতে পারতাম, নির্বাণ সাক্ষাৎ করতে পারতাম না, তাই নয় কি বলেন। আবার কিছু কিছু লোক আছে শ্রবণ এই যে শুনলেও কাজ হয় না, যখন দর্শন লাভ করে সে নিজে গিয়ে দেখে এক অমুক ব্যক্তি মারা গিয়েছে, যখন দেখার মাত্র তার সম্বেগ উৎপন্ন হয়, আহা এই শরীর পচা যখন ওই ওখানে নিক্ষেপ করা হয় 2-3 দিন পর পচা দুর্গন্ধ বের হয়ে যায়, তখন দেখি এই রূপের স্বভাব এইরকমই হয়। তখন সেই সম্বেগ প্রাপ্ত হয়ে ওখান থেকে বিরাগ উৎপন্ন করে কায়ন দর্শন ওখানে থেকে বর্ধিত করে অরহত বলে প্রতিষ্ঠিত হয়। যেমন ধরেন আমাদের সাথী পাট্টানে ভাবনায় কি ভান্তেরা এই যে 9 প্রকার শ্মশানিক ভাবনা রয়েছে, তখন এই ভান্তেরা কি করে ওই শ্মশানিক ভাবনায় গিয়ে এই যে মৃত দর্শনগুলোকে দেখে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে, তখন পুঙ্খানুপুঙ্খানু দেখে বিরাগ উৎপন্ন করে। আমরা কি দেখি আমরা দেখি ফেলি যে এটা তো খুব সুন্দর, আমরা সেখানে আনন্দিত হই, আনন্দিত হওয়ার কারণে আমাদের তৃষ্ণা উৎপন্ন হয়। কিন্তু যারা প্রজ্ঞাবান ওখানে তৃষ্ণা উৎপন্ন করে না, বরঞ্চ রূপের আদিনব চিন্তা করে, দোষ খুঁজে, তখন দোষ খুঁজতে গিয়ে বিরাগ উৎপন্ন করে ফেলে। তো বিরাগ উৎপন্ন করতে গিয়ে তিনি মার্গফলে প্রতিষ্ঠিত করে ফেলে। তাহলে আবার এই যে দেখুন এরকম না আজানি অশ্বনের মতো, এই যে আবার কিছু কিছু লোক এই যে শ্রবণ করলেও লাভ কাজ হয় না, দর্শন করলেও লাভ হয় না, কিন্তু যখন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মৃত্যুবরণ করে তার সম্বেগ উৎপন্ন হয়। এই যে আমাদের গতকাল আমাদের গুরুবান্তে বলেছে না, কিছু একজন এই যে আমাদের গুরুভাই, তাই আমাদের গুরুবান্তের সেবক মৃত্যুবরণ যখন করেছে সেটা শুনে সম্বেগ প্রাপ্ত হয়েছিল, দুঃখে বারাক্রান্ত হয়ে সে থাকতে না পেরে প্রব্রজ্ঞা নিয়ে ফেল, অনাগারিক জীবনে প্রবেশ করলো। তাহলে সে একদিন দুঃখ থেকে মুক্ত লাভ করতে সক্ষম হবে, তাই নয়? তাহলে আমাদের আর কিছু কিছু লোক রয়েছে, সে দর্শন করলেও কাজ হয় না, শ্রবণ করলেও কাজ হয় না, আবার আত্মীয়স্বজন জ্ঞাতিস্বজন মরলেও, আমাদের তো অনেক জ্ঞাতিস্বজন মারা গেছে, মা বাবা বোন, কত ব্যক্তি আমাদের জ্ঞাতিস্বজন আমাদের কি কাজ হয়? পৃথকজনের কিন্তু কাজ হয় না। কিন্তু যারা প্রজ্ঞাবান তারা ওখান থেকে কি করে ফেলে, ওখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। ঠিক তদ্রূপ যদি চতুর্থতম কি বললাম, যদি মারাত্মক রোগে আক্রান্ত হয়, যেমন ধরেন সেই করোনা ভাইরাসে বা যদি মারাত্মক, সে জানে যে আমি আর বেশি দিন থাকবো না, তখন চিন্তা করে আমি তো আর বেশি দিন থাকবো না, আর অল্প সময়গুলো আমার সময় আছে, আমি কি করব, আমি আমার শীল ভাবনা করে আমার থেকে মুক্ত হতে হবে। যেমন আমাদের ত্রিপিটক শাস্ত্রে দেখা যায়, আমাদের বোধিসত্ত্ব তো বললো যে এই যে নাপিত আছে না, নাপিতকে বললো, হে নাপিত, তুমি যদি আমার চুল যদি কোনোদিন পেকে যায় আমাকে বলিও। তখন একদিন যখন চুল পেকেছিল, তখন ওই নাপিত ওই চুলটা তুলে নিয়ে রাজাকে দেখালো। তখন চিন্তা করলো, আমার মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে আমার এখানে আর সংসারে থাকার সময় নেই। তখন কি করেছিল, সেই রাজা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য লাভ করেছিলেন এবং ব্রহ্মলোকে ব্রহ্মপরায়ণ হয়েছিলেন। তাহলে এতে বোঝা যায় যে যখন সে সম্বেগ প্রাপ্ত হয়েছিল না, এভাবে সম্বেগ প্রাপ্ত হয়। তাহলে যাক, তা আসলে আমরা আমাদেরকে জীবন চিন্তা করতে হবে, আমাদের বেশি সময় নেই, আমাদেরকে কী করতে হবে, আমাদের যতটুকু সময় আছে আমার থেকে দানশীল ভাবনা সেবা সম্মান এগুলো করতে হবে। যাক, এই যে অল্প কিছুক্ষণ আমি তো এভাবে করলে আমাদের জীবন এই যে সংযত হওয়ার যে আমি মৃত্যুবরণ করব, যদি আপনারা সংযত হওয়ার চেষ্টা করেন তাহলে আপনারা ভবিষ্যতে অবশ্যই নির্বাণ লাভ করতে সক্ষম হবেন। তাহলে আমি আজকে আসলে যেহেতু পাঠটান পাঠ সম্পর্কে কিছুক্ষণ বলে, যেহেতু অনেক বড় ভান্তারা রয়েছেন আর বেশিক্ষণ দেশনা করব না। এই যে পাঠটান শব্দের অর্থ কি আপনারা কি কেউ জানেন? পাঠটান শব্দের অর্থ আপনারা হয়তো বা সন্ধি বিচ্ছেদ করেছেন কিনা, আপনারা ক্লাস অনেকে স্টুডেন্ট রয়েছে না, স্টুডেন্ট এখনই অনেক রয়েছে। আমরা সন্ধি বিচ্ছেদ কী করি, মনে করে সংবাদ সংযোগ বাংলা সংবাদ পরীক্ষা পরিযোগ কিকে, ঠিক অর্থকারেরা এই পাঠটানকে দুভাগে ভাগ করেছেন, প্রযোগ টঠানা। কি বললাম?
যোগ টঠানা। প অর্থ কি? ভিন্ন সময়ে, ভিন্ন কারণে, ভিন্ন উপায়ে। টঠান অর্থ কার্যকারণ। আমাদের প্রতিনিয়ত এই চিত্তমনোজগতে, চিত্তজগতে বিবিধ সময়ে ভিন্ন রকমে কি হয়? হেতু উৎপন্ন হয়। কারণ কার্য আছে বলে কারণ হয়, আবার কারণ আছে বলে কার্য হচ্ছে। এইভাবে আমাদের প্রতিনিয়ত কার্যকারণ হয়। এই পাঠ্যানের কয়টা বিষয় রয়েছে আমাদের হয়তো গুরুবান্তে বলেছেন 24 প্রকার প্রত্যয়, যে সহায়ক, যে সহায়কের মধ্যে আজকে আমি আসেবানা পাচ্চাইও এটা কিছুক্ষণ আলোকপাত করব। এই যে পাঠ্যান, এই আসেবানা অর্থ শব্দটা তো কি? পুনঃ অভ্যাস। কি বললাম? পুনঃ অভ্যাস। ইংলিশে তো বলে প্র্যাকটিস। কি বলে? প্র্যাকটিস। যেটা মনে করেন একজন ছাত্র যখন সে লেখাপড়া করলো, যখন অঙ্কগুলো করতে 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 একজন ভালো একজন কি হয়ে যায়? ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়ে যায়। ঠিক তদ্রূপ এই যে আমরা পুনঃ অভ্যাস যখন আমরা করি, তখন একদিন না একদিন আমাদের কি করে? মার্গফলে প্রতিষ্ঠিত করে ফেলে। তো আসেবানা পাচ্চাইয়ের মধ্যে কি আছে? পরিমা কুশলা দাম্মা পাচ্ছিমানাং কুশলানাং দাম্মানাং আসেবানা পাচ্চাইও। আরেকটা কি বলে? পরিমা আকুশলা দাম্মা পাচ্ছিমানাং আকুশলানাং ধাম্মানাং পাচ্ছিমানাং আকুশলানাং দাম্মানাং আসেবানা পাচ্চাইও। আজকে প্রথমে আমি অকুশলটাকে বলি। এই যে আমরা অকুশল যেগুলো করি, যেমন মনে করেন এক ব্যক্তি প্রাণী হত্যা করলো, বা সে বেবিচারি করলো, বা মিথ্যা কথা বলল, সে বা চুরিকর্ম করলো। সে যদি চুরিকর্ম করে বা অতীতেও সে করে এসেছে, কিন্তু ভবিষ্যতেও সেই সংস্কারের কারণে বারবার সেই চুরিকর্ম করে ফেলে। আমরা বর্তমানেও দেখি, যদি কোনো ব্যক্তি যদি সে চুরিকর্ম করে ফেলে, যদি সে বা কি করে, তাকে পুলিশে ধরে নিয়ে গেল, সে আবার যখন কারাগার থেকে আবার যেহেতু মুক্ত হয়ে ফেলে, ওই পুরানো অভ্যাসটা আর ফেলে না। সে আবারও কি করে ফেলে? যদি একটু সুযোগ পায় চুরি করে ফেলে। এটা হচ্ছে অকুশল। এই যে আমরা যদি এই যে এখানে জামিজুরি গ্রামে অনেক কি রয়েছে? অনেক দায়িকা রয়েছে, কিন্তু এখানে একটু আমি মনে করলাম 120 জন, 20 পরিবার নাকি 180 পরিবার না, 180 পরিবারের মধ্যে সেই অনুপাতে মানুষ হয় নাই। কেউ আছে চায়ের দোকানে 120 না, সে অনেকে আছে চায়ের দোকানে। আবার বলে ধর্মদেশনা শ্রবণ করে লাভ কি? পাঠ শুনিও লাভ কি? তাহলে এভাবে কি করব? তাহলে তখন সে এইভাবে যখন পুনঃ অভ্যাস যখন তার হয় না, সে জন্মে কি করে ফেলে? বারবার জন্ম নিতে হয়। যদি কুশল কর্ম করে, তাহলে সে মনে করেন আপনারা এখন পাঠ শুনছেন, ধর্মশ্রবণ শুনছেন, প্রতিদিন বান্ধে ছোঁয়া দিতেছেন, এইভাবে যখন করে, তাহলে একসময় না একসময় ভবিষ্যৎ জন্মেও আপনারা বান্ধেদের শ্রদ্ধা নিবেদন করছেন, বন্দনা করছেন। ঠিক তদ্রূপ ভবিষ্যতে যখন জন্ম নিবেন, বান্ধে দেখার সাথে সাথে, সূত্রপাঠ শোনার সাথে সাথে আপনার চিত্ত তখন কি হবে? ওই যে পুণ্য করার উৎপন্ন হবে। এভাবে আপনাদের কুশল উৎপন্ন হবে। সে এই কুশল উৎপন্ন আসেবানা পাচ্চাইয়ের মাধ্যমে আপনার মার্গ প্রত্যয়ও আপনার কাজ হয়ে যায়। যে মার্গ দুঃখের কারণ, তখন চেষ্টা করবেন দুঃখের কারণ নির্ণয় করার জন্য, এবং নিরোধ, যে বিদর্শন ভাবনার মাধ্যমে যে নিরোধ করা যায় সেটাও উপায় খোঁজার চেষ্টা করবেন, এবং দুঃখ নিরোধের উপায়ও যে আর্যাষ্টাঙ্গিক মার্গ সেটাও উপায় খোঁজার চেষ্টা করবেন। তো এভাবে যাক, আমি অনেক প্রাজ্ঞ ভিক্ষুর সঙ্গে অনেক উপস্থিত আছেন, আর কাল বিলম্ব না করে আবারও অনুত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘকে পাদপদ্মে বন্দনা নিবেদন করে এবং আপনাদেরকে পুণ্যদান করে আমার নাতি দীর্ঘ ধর্ম আলাপ এখানেই পরিসমাপ্ত করলাম।